হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই। আমরা গত সপ্তাহে ক্লাসটা করতে পারিনি, আজকে আমরা আবার ফিরে এসেছি শ্রীমদ্ ভাগবতম ক্লাসটা নিয়ে, যেখানে আমরা শিল প্রভুপাদের তাৎপর্যগুলো তো আজকে আমরা প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো শুরুতেই আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করবো। আজকে অঞ্জনা মাতাজি আমাদের পড়ে শোনাবেন। মাতাজি, আপনি শুরু করুন। আপনার মাইকটা মিউট করা হয়েছে, না আনমিউট করে নেন। আমাদের যে ভাগবত ক্লাস শুরু হচ্ছে তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদের শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরে তারপর গান হবে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপে জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব রাধা কুঞ্জ বিহারী রাধে, জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই, জয় জয় প্রভুপাদ জয় জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরশ্মিলিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरु वैष्णवं च श्रीरूपसाग्रजातं, सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सर्वदूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदगण सहगण ललिता श्री विशाखान्विताश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यतारिणी। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय प्रमाणमणे बलभद्र सुभद्र जगन्नाथाय नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम बधाइते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिशे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीनाथसतत कृष्ण पुण्यश्रवणं कीर्तनं, हरिदेव सह भद्राणि विदुनिते सुनिश्चितं। नष्टप्रायेष भद्रेषु नित्यं भागवत सेवाया
भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिके। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम हरे कृष्ण। श्रीमद् भागवतम की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि। আমরা 21 নম্বর শ্লোক থেকে পড়বো, আমি শেয়ার করছি। শুরু করার আগে কেউ যদি একটু বলেন আমরা এই অধ্যায়ে কি পড়ছি। অধ্যায়ের নাম হচ্ছে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, রাইট? এবং এখানে আমরা কি কি শুনছি, কি বলা হচ্ছে, চ্যাপ্টারের মূল কথাটা কি, এই চ্যাপ্টারের মূল কি হচ্ছে, কি জানতে পারছি আমরা? যে বিদুর ফিরে আসলো, নাই? বিদুর ফিরে আসার পরে বিদুর বিদুর কি উদ্দেশ্যে ফিরে এসেছে হস্তিনাপুরে? ধৃতরাষ্ট্রকে আত্মতত্ত্ব জ্ঞানে আলোকিত করার জন্য। কারণ তিনি কাকে আলোকিত করার জন্য? ধৃতরাষ্ট্রকে। কারণ ধৃতরাষ্ট্র কি প্রচন্ড পরিমাণে কি এই জড়জগতের আসক্তিতে আসক্ত হয়ে পড়েছে। এবং তার উদ্দেশ্য ছিল, বিদুরের উদ্দেশ্য ছিল তার বড় ভাই, রাইট, ধৃতরাষ্ট্রকে সেই আসক্তি থেকে মুক্ত করে নিয়ে আসার জন্য। এবং তাই তিনি এই উদ্দেশ্যে তার আসার উদ্দেশ্য এটাই ছিল, এবং এই অধ্যায়ে সেটাই বর্ণনা করা হবে। তো এই পর্যন্ত আমরা জেনেছিলাম আসার পরে পাণ্ডবরা তাকে কিভাবে গ্রহণ করলো, সাদর অভ্যর্থনা জানালো। তো আজকের যে শ্লোক থেকে আমরা দেখব যে বিদুর ছোট ভাই, তারপরও তিনি কি ধৃতরাষ্ট্রকে কঠোর কঠোর ভাষায় তাকে তার যে আসক্তি সেটা তাকে বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, তার উদ্দেশ্য তাকে মানে অপমান করা নয়, ধৃতরাষ্ট্রকে অপমান করা নয়। তার উদ্দেশ্য কি ছিল? তাকে সেই ভুলের, যে সে একটা মায়ার মধ্যে রয়ে গেছে, মোহর মধ্যে রয়ে গেছে, আসক্তিতে জড়িয়ে রয়েছে, তাকে সেই আসক্তি থেকে বের করে আনা। তো 21 নম্বর শ্লোকটা আমরা পড়ছি আজকে। পিতৃভাতৃসুহৃৎ পুত্রা হতাস্তে বিগতং বয়ম আত্মযোজরয়াগ্রস্ত পর গেহুমোপাসসে। পিতৃভাতৃসুহৃৎ পুত্রা হতাস্তে বিগতং বয়ম আত্মযোজরয়াগ্রস্ত পর গেহুমোপাসসে। পিতৃভাতৃসুহৃৎ পুত্রা হতাস্তে বিগতং বয়ম আত্মযোজরয়াগ্রস্ত পর গেহুমোপাসসে। রত্নগর্ভা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 21। পিতৃভ্রাত সুহৃৎপুত্রা হতান্তে বিগতম বয়ম আত্মা যজরয়াগ্রস্ত পরগেহমুপাসসে। অনুবাদ: আপনার পিতা, ভ্রাতা, বন্ধু, ওয়ার্ড বাই ওয়ার্ড পুত্রবর্গ। ট্রান্সলেশনটা পড়ুন। হরে কৃষ্ণ ওই যে মাতাজি। অর্থগুলি পড়ুন। পিতৃ মানে পিতা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পিতা, ভ্রাতা সুহৃদ শুভাকাঙ্ক্ষী, পুত্রা পুত্রগণ, হতা মৃতেরা, তে আপনার, বিগত, বয়ম বয়স, আত্মা দেহ, চ ও জরয়া জরা, গ্রস্ত, পরগেহম অন্যের গৃহে, উপশ্বাসে আপনি বাস করছেন। অনুবাদ: আপনার পিতা, ভ্রাতা, বন্ধু, পুত্রবর্গ সকলেই মৃত এবং প্রয়াত। আপনি নিজেও আপনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনার দেহ এখন জরাগ্রস্ত এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য বলছে। শিল প্রভুপাদ কি জয়। রাজাকে নিষ্ঠুর কালের প্রভাবে তার শোচনীয় অবস্থার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং তার পূর্বের অভিজ্ঞতা থেকে আরো বুদ্ধিমানের মতো তার বিবেচনা করে দেখা উচিত যে তার নিজের জীবনে কি ঘটতে চলেছে। তার পিতা বিচিত্ত বীর্য
বহুকাল পূর্বে প্রয়াত হন। তখন তিনি তখন তিনি এবং তার কনিষ্ঠ ভ্রাতারা সকলেই ছিলেন ছোট্ট শিশু, এবং ভীষ্মদেবেরই স্নেহ ও করুণার ফলে তারা যথাযথভাবে বড় হয়ে উঠতে পেরেছিলেন। তারপর তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুরও মৃত্যু হয়। তারপর কুরুক্ষেত্রের যুদ্ধে তার শতপুত্র এবং তার সমস্ত পৌত্র ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ এবং অন্যান্য অনেক রাজা ও বন্ধু সহ তার সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরও মৃত্যু হয়। সুতরাং তার সমস্ত লোকবল আর ধনবল বিনষ্ট হয়ে গেছে, এবং তিনি তার যে সমস্ত ভ্রাতুষ্পুত্রদের নানাভাবে দুঃখ কষ্ট দিয়েছিলেন, এখন তাদেরই কৃপায় জীবন ধারণ করে আছেন। আর এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তিনি ভেবেছিলেন যে তিনি আরো অনেক দিন বেঁচে থাকবেন। বিদুর ধৃতরাষ্ট্রকে বোঝাতে চেয়েছিলেন যে প্রত্যেককেই তার ব্যক্তিগত কার্যকলাপ এবং পরমেশ্বরের কৃপার সাহায্যে আত্মরক্ষা করতে হয়। ফলাফলের জন্য পরম নিয়ন্তার উপর ভরসা রেখে বিশ্বস্তভাবে নিষ্ঠা সহকারে কর্তব্যকর্ম করে যেতে হয়। পরমেশ্বর ভগবান রক্ষা না করলে কোনো বন্ধু, কোনো সন্তান সন্ততি, কোনো পিতা, কোনো ভাই, কোনো রাষ্ট্র এবং কোনো অন্য কেউই মানুষকে রক্ষা করতে পারে না। তাই পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করতে হয় তিনি যেন আমাদের রক্ষা করেন, কারণ সেই আত্মরক্ষার অনুসন্ধানই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। ধৃতরাষ্ট্রের শোচনীয় অবস্থা সম্পর্কে পরবর্তী কথাগুলির মাধ্যমে তাকে আরো ব্যাপকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। তাহলে এই শ্লোক থেকে আমরা দেখব যে বিদুর ধৃতরাষ্ট্রকে কঠিন ভাষায় কঠিন ভাষায় তার বর্তমান অবস্থাকে তুলে ধরার চেষ্টা করছেন। কঠিন ভাষায় অনেক সময় কঠিন কথা শুনলে মন খারাপ হয় যে কেন তিনি এরকম বললেন। হ্যাঁ, আমরা বুঝতে চাই না। যেমন ধরেন এই পরিপ্রেক্ষিতে আমার কৃষ্ণ কনসাসনেস এই লাইফে আসার সময় প্রথম দিকের কথাই মনে পড়ে। প্রথম দিকে যখন আমরা সাতসঙ্গে যেতাম, তখন আমরা ভেজিটেরিয়ান ছিলাম না। ভেজিটেরিয়ান ছিলাম না, তখন যেতাম, আমাদেরকে সাতসঙ্গে নিমন্ত্রণ করা হতো, যেতাম। তো কোনো এক সাতসঙ্গে এক মহারাজ আর কি, তাকে কোনোভাবে হয়তো তিনি জেনেছিলেন, বুঝতে পেরেছিলেন, তাকে তো আর কেউ বলেনি যে আমরা ভেজিটেরিয়ান না। কিন্তু মহারাজ একটু সবসময় একটু রাগী থাকে। তো মহারাজ সেই সবার সামনে আমাদেরকে বলেছিল যে আমরা কেন ননভেজ খাই বা যাই করি। তো সেইটা প্রকৃতপক্ষে মনে হয় যে সবার সামনে উনি বললেন আমাদের এরকম একটা মানে অপমানের মতো। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য কি আমাদের খারাপ ছিল, আমাদের জন্য খারাপ ছিল না ভালো ছিল? তার উদ্দেশ্যটা কি ছিল? তার উদ্দেশ্যটা ছিল ভালো ছিল না। ভালো ছিল। এখন যাকে বকাটা দিবে না, সে কিভাবে টেক করবে সেটার উপর নির্ভর করে। হ্যাঁ, এখন আমাদের যদি কৃষ্ণ কৃপা না থাকতো তাহলে আমরা কি মনে করতাম যে সেখানে আমাদেরকে অপমান করা হয়েছে, রাইট? তাহলে আমাদেরকে ওই অপমানটা গায়ে নিয়ে আমরা আর যেতামই না, আর অন্য কোনো সৎসঙ্গে যেতামই না। কিন্তু আমরা কৃষ্ণ কৃপাতে ছিলাম, ভাগ্য ছিল আমাদের, কৃষ্ণ আমাদেরকে ব্লেসিং দিয়েছিল আমাদেরকে, সেই মহারাজের কথাতেই আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি। এবং যেদিন আমরা ওই সৎসঙ্গ থেকে এলাম সেদিন থেকেই আমরা ননভেজ গ্রহণ করিনি। তো সেটাই মাঝে মাঝে কৃষ্ণ বলে না যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়, সেই রকম আর কি অবস্থা। হ্যাঁ, যে মাঝে মাঝে একটু কর্কশ কথা বলে উম, মানে ঠিক পথে নিয়ে আসতে হয়। তো সেই রকম এখানে বিদুর ধৃতরাষ্ট্র বিদুর যখন হস্তিনাপুরে ছিল, আহ তিনি কিন্তু সবসময় ধৃতরাষ্ট্রকে উপদেশ দিতেন, এটা করো না, এটা ঠিক আছে, উপদেশ দিতেন, রাইট? কিন্তু ধৃতরাষ্ট্র সেগুলা কি করতো না, টেক করতো না। উনি যেটা ভালো বুঝতেন, বিশেষ করে ওনার ছেলে দুর্যোধন যা বলতো সেটাই সে মানতেন। কিন্তু তখন বিদুর তাকে উপদেশ দিলেও জোর করতো না কিন্তু, রাইট?
জোর করে বলতো না। কিন্তু এইখানে আমরা দেখছি এখন বিদুর তাকে কর্কশ ভাষায় বলছে, কঠিন ভাষায় বলছে যে এটা করেছেন, এটা করেছেন, এটা কি করা উচিত। তো সেটাই তার আলটিমেট। এবং দেখেন ভগবানের কৃপাও কেমন, ধৃতরাষ্ট্র আগে কিন্তু শুনতো না, এখন কিন্তু বিদুরের কথাটা শুনবে। তো এটাই আর কি, যে আমরা অনেক সময় প্রচার করার সময় বলি যা আমি এটা এই ভক্তকে উনাকে আমি কৃষ্ণ ভক্ত করেছি, উনাকে কৃষ্ণ ভক্ত করেছি, কিন্তু এটা কি আদৌ আমাদের হাতে? এটা কি আমরা করতে পারি? কাউকে কৃষ্ণ ভক্তকে আমরা করতে পারি? না। আমরা আমাদের চেষ্টাটা করে যাই, কিন্তু কৃষ্ণ কৃপা শুধুমাত্র কৃষ্ণই দিতে পারে, এবং কৃষ্ণ কৃপা ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। ইভেন আমরা যে ভগবানের কথা বলবো আরেকজনকে, ভগবানের কথা যে আমরা অনেক আরেকজনকে বলবো, সেটাও কৃষ্ণ কৃপা না থাকলে পারা যায় না। সেটা আমি চাইলেও পারবো না ভগবানের কথা প্রচার করতে, যদি কৃষ্ণ আমাকে কৃপা না করেন। কারণেই যতটুকু সম্ভব আপনি ভগবানের সেবা করার সুযোগ পাবেন, সেটাকে কৃষ্ণের ব্লেসিং হিসেবে গ্রহণ করে করতে হবে। কৃষ্ণ কোন একটা ক্লাসে শুনেছিলাম, প্রভুজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কিভাবে বুঝবো যে কৃষ্ণ আমাকে কৃপা করছে, আমি কিভাবে বুঝবো? তখন বলেছিলেন যে কৃষ্ণ কৃপা বোঝার উপায় হচ্ছে যে আপনি বেশি বেশি করে সেবা করার সুযোগ পাচ্ছেন কিনা, বেশি বেশি করে সেবা করার সুযোগ পাচ্ছেন কিনা। হ্যাঁ, যত সুযোগটা পাবেন দেখবেন আপনি যে হয়তো আপনি সেবা করার সময় এই সেবাটা, বিশেষ কোনো সেবা আপনি করতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, হ্যাঁ, কিন্তু অন্য একটা সেবা কৃষ্ণ কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু অনেক সময় আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা বুঝতে পারি না, সেটাকে গ্রহণ করি না। হ্যাঁ, যেইভাবে আপনি যেই অ্যাঙ্গেলে চাবেন সেটা সেইভাবে হয়তো পাচ্ছেন না, কিন্তু অন্য অ্যাঙ্গেলে আপনাকে কৃষ্ণ তার সেবায় নিয়োজিত করবেই, যদি আপনি বাই হার্ট চান যে আমি কৃষ্ণ তোমার সেবা করব। তো যাই হোক, সেটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য ছিল কোনো কিছুই কৃষ্ণ কৃপা ব্যতীত সম্ভব নয়। হুম। তো এখানে যে বিদুর কঠিন ভাষায় বলছে ধৃতরাষ্ট্রকে, তাকে দুঃখ দেওয়ার উদ্দেশ্যে নয়, তার উদ্দেশ্য ছিল তাকে ওইরূপ বদ্ধ অবস্থা থেকে বের করে নিয়ে আসা। তিনি কি বলছেন? পিতৃভাতৃ সুহৃদ পুত্রা, আপনার পিতা, ভাই, সকল শুভাকাঙ্ক্ষী ছেলেরা পর্যন্ত হাতাস্তে বিগতাম ভয়াম, সবাই মৃত্যুবরণ করেছে, বিগত হয়েছে। আত্মাচা যারায়া গ্রাস্থা, এখানে আত্মা যে, সেটা কিন্তু সোলের কথা বলা হয়নি, আত্ম আর কি, আত্ম নিজের। আপনার নিজেরও বয়স বেড়েছে, শরীর জরাগ্রস্ত হয়েছে, পারাগেহাম উপাশ্বাসে, আর এখন আপনি অন্যের গৃহে বসবাস করছেন। তার যে বর্তমান অবস্থাটা, ধৃতরাষ্ট্রের যে বর্তমান অবস্থাটা, সেটা সে তুলে ধরেছেন। এবং সে বর্তমান অবস্থায় তার যে আসক্তিগুলি রয়েছে, হ্যাঁ, তার পূর্বেও যে আসক্তিগুলো রয়েছে, সে আসক্তিগুলো যে আর অবশিষ্ট নেই, তার কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবে আমাদের যদি এখন কেউ এসে জিজ্ঞেস করে, আমরা এত ভাগবত পড়ছি, গীতা পড়ছি, হুম, জানি যে দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়, আত্মা, আমার আমার নিজের কোনো মৃত্যু হয় না, সবই তো আমরা জ্ঞান জানি, রাইট? এখন ধরেন এই জাস্ট নাও কেউ আপনাকে এসে বলল যে আপনার জীবন ধারণের সময় শেষ, এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, ফার্স্ট কথাটা কি বলবেন? বলবেন যে ওকে আই এম রেডি, নিয়ে যাও আমাকে? ফার্স্ট কথাটা কি আসবে যারা সংসার জীবনে আছে? কেউ যদি আপনাকে এসে বলে যে এখনই তোমাকে দেহ ত্যাগ করতে হবে, কি আমি আমি রেডি আছি, আমি রেডি আছি, হ্যাঁ প্রভুজি, রেডি আছি, আমি রেডি আছি। তাহলে মৃত্যুবরণ করতে পারলে, বাবার ইচ্ছা হলে এখনই হরে কৃষ্ণ নাম নিতে নিতে মারা যাবে, চলে যাবে। বলবেন আপনি নিয়ে যেতে? হ্যাঁ, হুম। প্রভুজি, প্রভুজি এখন আসক্তি থেকে বের হয়ে আসছেন, কিন্তু আমি অন্যদের কথা জিজ্ঞেস করছি। ধরেন আমি কাকে বলবো, প্রিয়তোষ প্রভুকে বললাম, জিজ্ঞেস করলাম, আপনাকে যদি জিজ্ঞেস করে এখন আপনি প্রথম কি বলবেন?
প্রথম চিন্তাটা কি আসবে প্রথমে? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ শোনান। ফ্যামিলি চিন্তা আসবে মাতাজি। হ্যাঁ, বোঝা যায় না? ধন্যবাদ ফ্যামিলি চিন্তা আসবে প্রথমে। ফ্যামিলির চিন্তা আসবে, আসবে না? ফ্যামিলির চিন্তাটা আসবে, প্রথমেই আসবে। হ্যাঁ, আমার কি হবে? আহ এখনই যেতে হবে, আমার তো সন্তানদের ছেড়ে কেমন করে যাব, রাইট? আমার ছেলে মেয়েরা এখনো বড় হয় নাই, এদেরকে দেখবো কি করে? কারোর যদি বাবা মাকে দেখতে হয়, তাকে তাদের কথা প্রথমে মনে আসবে। বাবা মা আত্মীয় স্বজনেদেরকে ফেলে যাব কি করে? আসবে না? প্রথমে এই কথাটা আসবে। হুম তো সেইখানে এই ধরনের যে এগুলো যে আমরা কথাগুলো বলি, সেটা হচ্ছে প্রথম, এগুলো হচ্ছে একটা আসক্তি। তো বিদুর সেটাই ধৃতরাষ্ট্রকে বলছে, আপনার তো আর এখন কোনো সেরকম আসক্তি অবশিষ্ট নেই। আপনার পুত্র, আপনার পিতা, হ্যাঁ, সবাই মৃত। হ্যাঁ, সবাই মৃত। তো তাহলে আপনি কোন আকর্ষণে এখানে পড়ে রয়েছেন? আপনি এখানে কেন রয়েছেন? এছাড়াও আপনার জীবনের বেশিরভাগ সময় শেষ হয়ে গেছে। হুম শরীরটাও প্রায় অকেজো হয়ে গেছে না? তবুও আপনি এখনো মৃত্যুকে জয় করবেন বলে এখানে বসে আছেন। এখনো শরীর যে জরাগ্রস্ত হয়ে গেছে, মৃত্যু কয়দিন পরে আসবে, তারপর আপনি এখন মৃত্যুকে জয় করার চেষ্টা করার জন্য বসে আছেন। জীবনের শেষ বয়সে আরাম আয়েশে কাটাবার জন্য এই রাজপ্রাসাদে অবস্থান করছেন। আর আপনি চিন্তা করে দেখেন, আপনি কার আশ্রয়ে আছেন? ধৃতরাষ্ট্র এখানে কার আশ্রয়ে আছে? বাতাস পুত্র, হ্যাঁ, বাতাস পুত্রদের প্রভুজির মাইকটা আজকে ক্লিয়ার না, কথা বোঝা যাচ্ছে না। ওনার হচ্ছে বাতাস পুত্র মানে 22 সন্তানদের সাথে আশ্রয় আছেন। সরি, যুধিষ্ঠিরের কাছে আছে, রাইট? হ্যাঁ, এই যুধিষ্ঠির মানে কি পাণ্ডবদের কাছে আছে। এই পাণ্ডবরা আহ কি ছিল, কি করেছিল? তার ছেলেদেরকে হত্যা করেছিল। হ্যাঁ, তো তাদেরকে সেটাই বিদুর পয়েন্ট আউট করছে, যে আপনি অন্যের গৃহে রয়েছেন, তারপর আপনি আবার কার গৃহে রয়েছেন? যে নাকি আপনার শতপুত্রের, যারা নাকি আপনার শতপুত্রের হত্যা করেছে। হ্যাঁ, তার মানে আপনার কি কি কারণ তাহলে পড়ে আছেন? আপনার জীবনে ভোগ বাসনা, ভোগ বাসনা, ভোগ করার বাসনা তখনও ছিল। তো এই সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজের একটা কথা যোগ করা যায়, যেটা নাকি মহাভারতের বন পর্বে আছে। সেখানে যমরাজ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ, যে আপনার কাছে কি মনে হয় এই জড় জগতের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি? যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল। তখন যুধিষ্ঠির মহারাজ বলেছিল, আহানি আহানি ভূতানি গাচ্ছান্তিহা জামালায়াম শেষা স্থাবরাম ইচ্ছান্তি কিম আশ্চর্যাম আধাপারাম। শত সহস্র জীব প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে মিলিত হয়, রাইট? এটা বিশ্বাস করেন? প্রত্যেকটা মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে, এটা এটা বুঝতে পারেন? হ্যাঁ প্রতিটি মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে, কিন্তু নির্বোধ জীব তবুও নিজেকে মৃত্যুহীন বলে মনে করে, নিজেকে মৃত্যুহীন বলে মনে করে, এবং সেই কথা মনে করে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে না। হ্যাঁ, যে যেমন আমি জিজ্ঞেস করলাম, আমাকেও যদি কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ, আমাকে এসে যদি কেউ বলে যে এখনই দেহ ত্যাগ করতে হবে, কি বলবো? এখন সময় হয় নাই, তার মানে আই এম নট রেডি, রাইট? আমি এখনো মৃত্যুর জন্য প্রস্তুত না। কিন্তু কি হওয়া উচিত? আমাদের প্রতিটি মুহূর্তে আমাদেরকে প্রস্তুত থাকা উচিত। কোনো কি এক্সপায়ারি ডেট আমাদের দিয়ে দিয়েছে যে তোমার এই সময় তোমার মৃত্যু হবে, তখন আমি ক্লেম করতে পারি আমার তো সময় দেওয়া হয়েছিল আরো 20 বছর বাঁচবো, কেন আমাকে এখন মৃত্যুবরণ করতে হবে? এরকম কোনো সময় কি দেওয়া হয়েছে আমাদের? কেউ জানে? না, না। এই জন্য তাতে কি হবে? আমাদের যেমন প্রত্যেকটা মুহূর্তে রেডি থাকতে হবে, যে আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। হ্যাঁ, তো সেটাই যুধিষ্ঠির মহারাজ বলছে, যে নির্বোধ জীব সবকিছু বুঝতে পারে,
সবকিছু বুঝতে পারে, কিন্তু তারপরও সে মৃত্যুর জন্য প্রস্তুত হয় না, মৃত্যুকে জয় করতে চায়। এইটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যুধিষ্ঠির মহারাজ বলছেন। তো এখানে আরেকটা জিনিসের প্রতিও দৃষ্টিপাত করা হয়েছে, যে আমরা সংসারে অন্যের উপর ভরসা করে থাকি, সংসারে অন্যের ওপর ভরসা করে থাকি, যে আমাকে আমার ছেলে দেখে রাখবে, আমার স্বামী আমাকে দেখে রাখবে, কিন্তু সকলেরই তার ব্যক্তিগত কার্যকলাপ এবং পরমেশ্বর কৃপার সাহায্যে আত্মরক্ষা করতে হয়। প্রকৃতপক্ষে কারোর কি এরকম ক্ষমতা আছে কাউকে রক্ষা করে রাখে? কারোর কি এরকম ক্ষমতা আছে? হ্যাঁ, আমি আমার ছেলের আশ্রয়ে থাকবো, ছেলে আমাকে দেখে রাখবে, হ্যাঁ, আমার মেয়ে আমাকে দেখে রাখবে, আমার হাজবেন্ড আমাকে দেখে রাখবে। কারোর কি এরকম ক্ষমতা আছে দেখে কারোর রাখা? এরকম কথা। না। প্রকৃতপক্ষে আমাদের সুহৃদ কে? ভগবান শুধু তাই ভগবত গীতায় বলেছেন সুহৃদাম সর্বভূতানাম। সুহৃদাম মানে হচ্ছে কি ওয়েল উইশার, যে নাকি সবসময় আমাদের ভালো চায়। সে একমাত্র কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। হুম আমাদের মনে হয় কিছু কাল সময়ের জন্য মনে হয় যে আমার সবচেয়ে সুহৃদ হচ্ছে আমার মেয়ে, আমার সবচেয়ে সুহৃদ হচ্ছে আমার স্ত্রী, আমার সবচেয়ে সুহৃদ হচ্ছে আমার হাজবেন্ড, রাইট? এটা কিছুকাল সময়ের জন্য মনে হয়, কিন্তু ইট ইজ চেঞ্জ হবে। কিন্তু ভগবান ভগবত গীতায় যে বলেছেন সুহৃদাম সর্বভূতানাম, এটা কখনো চেঞ্জ হবে না। আপনার যে অবস্থায় আপনি যে রকম ভাবেই থাকুন, আজকে ধনী আছেন কালকে গরিব হয়ে গেলেন, আজকে যুবক মানে ইয়াং আছেন, পরবর্তী কয়দিন পর আপনি বৃদ্ধ হয়ে গেলেন, কোনো অবস্থাতেই তিনি যে বলেছেন সুহৃদাম সর্বভূতানাম, এটা কোনোভাবেই চেঞ্জ হবে না। সংসার জীবনে আমরা এখানে যারা নাকি ক্লাসে জয়েন করেছি, আমরা সবাই সংসার জীবনে আছি, রাইট? এমন কি মনে হয় না যে এক একটা দিন মনে হয় যে আমি খুব লাকি, এই সংসার পেয়েছি, এই সংসারে সবাই পেয়েছি, এরকম কোনো কোনো দিন মনে হয়। আবার কোনো কোনো দিন মনে হয় না যে কেউ আমাকে বুঝতেই পারে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি কি চাই সেটা কেউ বোঝে না। হয় কি হয় না? হয় না? হয় এরকম। হয়। মাঝে মাঝে হয়। এই যে চেঞ্জিং, কখনো কাউকে খুব আপন মনে করা, আবার কখনো মনে হয় কেউই আমাকে বোঝে না। এই যে চেঞ্জিং, এটা কৃষ্ণের সাথে আমাদের যে সম্পর্ক সেখানে কখনো হবে না, রাইট? আবার যে প্রোটেকশনের কথা আমি বলছি, সুপ্রিম প্রোটেক্টর হচ্ছে কৃষ্ণ, অন্য কেউ প্রোটেক্ট করে আপনাকে রাখতে পারবে না। মাঝে মাঝে আমি দেখি যে ভিডিওগুলো অনেকে দেখায় বা শুনি যে মা বাবারা কত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে, রাইট? কত কষ্ট করে যখন ছেলে মেয়েদের বড় করে, যখন তাদের নিজের সংসার হয়ে যায়, তাদের কাছে আর বাবা মার সেগুলো মনে থাকে না, বাবা মাকে তখন তাদের টেক কেয়ার করারও সময় পায় না। ইভেন সংসার সুখের শান্তির জন্য তারা বাবা মাকে সেই সংসারেও রাখতে চায় না। যে মা বাবা ছেলে মেয়েকে বড় করলেন, যে বড় হয়ে ছেলে মেয়ে আমাকে দেখবে, যদিও এই আকাঙ্ক্ষা নিয়ে ছেলে মেয়েদের বড় করা উচিত নয়। আকাঙ্ক্ষা থাকলেই সেখানে কষ্ট পাওয়া হয়। কিন্তু আমি বলছি যে প্রোটেকশন, আমার ছেলে আমাকে দেখে রাখবে, সেই প্রোটেকশনটা চেঞ্জ হয়ে যায়, রাইট? এবং যে প্রোটেকশনটা আপনি পাবেন সেটা প্রকৃতপক্ষে তাদের কাছ থেকে পাচ্ছেন না। প্রকৃতপক্ষে প্রোটেকশনটা কে দিচ্ছে? ভগবান দিচ্ছেন। ভগবান দিচ্ছেন তাদের মাধ্যমে। এমন না যে আমার ছেলে আমাকে দেখে রাখছে তার মানে আমার ছেলেই হচ্ছে আমার প্রোটেক্টর, তা নয়। ভগবান হচ্ছেন সুপ্রিম প্রোটেক্টর, এবং সেই প্রোটেকশনটা সে দিচ্ছেন সেই ছেলের মাধ্যমে। ঠিক আছে? তো এইটাই বলা হচ্ছে এখানে যে ধৃতরাষ্ট্র রয়েছেন, যে তার ভ্রাতুষ্পুত্র, তার ভাইয়ের ছেলেরা তার কাছে আছেন, তাদের কাছে আছেন, এবং তিনি মনে করছেন যে এই বৃদ্ধ বয়সে তারাই আমাকে দেখে রাখবে। তো এই যে চিন্তাটা, যে
প্রকৃত যে আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণ, সেটা না বুঝে আমরা যদি বুঝি যে আমার ফ্যামিলি মেম্বারই আমার একমাত্র আশ্রয়, সেটাকে কি বলা হয়? প্রকৃত আশ্রয় না, সেটাকে কি বলা হয়? দুরাশ্রয়। দুরাশ্রয়। ঠিক আছে, আপনি আছেন, ফ্যামিলির মধ্যেই তো থাকবেন, কিন্তু বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিংটা, আমাকে আসলে কে রক্ষা করছে? ভগবান শ্রী কৃষ্ণ। হ্যাঁ, তো মৃত্যু যে তার অবশ্যম্ভাবী তা যেন তিনি বুঝতে পারেন। হ্যাঁ, মৃত্যু যে তার অবশ্যম্ভাবী সেটা যেন সে বুঝতে পারেন। এর জন্য বিদুর এখানে কি কি উদাহরণ দিলেন? যে আপনার পিতা, ভাই, বন্ধু, এমনকি আপনার শতপুত্র সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। হ্যাঁ, তো এখানে যে ভাই, বন্ধু যাদের কথা বলা হয়েছে যে এরা আমাদের রক্ষা করে রাখবে, এরাই আমাদের একমাত্র শরীর, সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে যে আত্মতত্ত্ব জ্ঞান রহিত ব্যক্তিরা দেহ, পুত্র, পত্নী আদি অনিত্য সৈন্যদের প্রতি আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলি সমাধানের কোনো চেষ্টা করে না। জীবনের প্রকৃত সমস্যা কি? মানব হরে কৃষ্ণ। জীবনের প্রকৃত জন্ম সমস্যা, মৃত্যু। হ্যাঁ, জন্ম, মৃত্যু, জরা ব্যাধি। এখন এই যে মৃত্যু সমস্যার সমাধান মানে কি? তার মানে কি আমি আমার মৃত্যুকে আটকাতে পারবো? না মাতাজি, তাহলে কি মৃত্যুর সমস্যার সমাধান কি? মৃত্যুর সমস্যার সমাধান হচ্ছে মাতাজি আমাদের ভগবানের সঙ্গে সংযুক্ত স্থাপন করা, তার উপর সমস্ত কিছু অর্পণ করা, মানে তিনি যেভাবে আমাদের পরিচিত করবেন সেভাবে আমাদের চলতে হবে। হ্যাঁ, মানে মেইন উৎসটা কি, মানে মেইন কারণটা কি, মেইন আন্ডারস্ট্যান্ডিংটা কি? কি কারণে আমি বুঝতে পারবো যে আমার মৃত্যুকে ভয় পেতে হবে না? কেন বুঝতে পারবো? মৃত্যু তো আমার আপনার সবার হবে, রাইট? কিন্তু মৃত্যুকে কি জয় করতে পারবো? না মাতাজি, না। তাহলে কি করতে পারবো? মৃত্যু ভয় থেকে নিজেকে রক্ষা করতে পারবো, রাইট? এবং সেই মৃত্যু ভয়টাকে আমরা মৃত্যু ভয় থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? এটা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করলেই আমরা এটা রক্ষা পাবো। হ্যাঁ, ভগবানের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব, তার মানে কি আমরা ওই জ্ঞানটা কোত্থেকে পেয়েছি? এই গুরু পরম্পরা ধারার মাধ্যমে আমাদের পেতে হবে। কিন্তু মেইন জ্ঞানটা কোথায় আছে? কোথায় লেখা আছে? হ্যাঁ, গীতায় ভাগবতে লেখা আছে, গীতায় গীতায় লেখা লেখা আছে, ভগবান গীতাতে। এর জন্য ভগবত গীতা আপনি দেখবেন 700টা শ্লোক আছে, 18টা অধ্যায় আছে, কিন্তু পুরা জ্ঞানটাকে আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন। ভগবত গীতার পুরো জ্ঞানটাকে 3 ভাগে ভাগ করতে পারবেন, যেটা নাকি ইংরেজিতে বলে কনফিডেন্সিয়াল নলেজ, মোর কনফিডেন্সিয়াল নলেজ, মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। হ্যাঁ, প্রথম জ্ঞান, দ্বিতীয় জ্ঞান, তৃতীয় জ্ঞান, যেটা বাংলায় বলে কি যে গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান, গুড, বেটার, বেস্ট। বুঝতে পারছেন ডিফারেন্সিয়েশনটা? তাহলে প্রথম জ্ঞানটা কি দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে? প্রথম জ্ঞানটা কি বলেন? কি বলছেন? নহো, প্রথম জ্ঞানটা কি? দ্বিতীয় অধ্যায়ে কি বলেছেন? দ্বিতীয় অধ্যায়ে কর্ম 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 করতে বলছে, নিষ্ঠাভাবে কর্ম করতে বলছেন ভগবান। প্রভু যে আপনার কথা আজকে বোঝাই যাচ্ছে না, কি বলছেন? নিষ্কাম কর্ম করতে বলছে। কি বলছেন প্রভুজি? ভগবান বলছে নিষ্কাম কর্ম করতে, নিষ্কাম কর্ম। না না, প্রথমে জ্ঞানটা কি দিয়েছেন ভগবান? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় সম্পর্ক এই সংযোজন হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। সাংখ্যযোগ। সাংখ্যযোগে কি জ্ঞান দিয়েছেন বলেন? আপনার পরিচয় কি? দেহ এবং আত্মা। আপনার পরিচয় দেহ নয়, আপনার পরিচয় হচ্ছে আত্মা। চিন্ময় আত্মা না? হ্যাঁ,
প্রথম জ্ঞানটা এটাই হচ্ছে যে আপনার পরিচয় হচ্ছে আপনি আত্মা। দ্বিতীয় জ্ঞানটা কি দিয়েছেন? আপনি যেহেতু আত্মা, তাহলে আপনার সাথে কার রিলেশন আছে? ভগবানের সম্পর্ক ভগবান। আছে। ভগবান আত্মা পরমাত্মা ভগবানের সাথে সম্পর্ক, এটা হচ্ছে দ্বিতীয় জ্ঞান। এবং তৃতীয় জ্ঞানটা কি? দ্বিতীয় জ্ঞানটা যখন আপনি পেলেন আত্মা পরমাত্মার সম্পর্ক, তখন আপনি কি করবেন? পরমাত্মার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কি করবেন? ভক্তি প্র্যাকটিস করবেন, রাইট? এবং তৃতীয় জ্ঞানটা হচ্ছে গুহ্যতম জ্ঞান, যেটা যেটা নাকি অপ্রতিহত অহৈতুকী ভক্তি প্র্যাকটিস। বুঝতে পারছেন? যেটা নাকি নবম অধ্যায়ে দেওয়া হয়েছে। তাহলে কি হলো? গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান এবং গুহ্যতম জ্ঞান। কনফিডেন্সিয়াল নলেজ, মোর কনফিডেন্সিয়াল নলেজ, মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। হ্যাঁ, তো সেটাই মানে জ্ঞানের, ভগবদ্গীতাতে জ্ঞান দিয়েছেন, সেটাই বলছে যে আত্মতত্ত্ব জ্ঞান রহিত। তার মানে প্রথম স্টেপটা কি? আপনার নিজেকে জানতে হবে, আত্মতত্ত্ব জ্ঞান পেতে হবে। যাদের নাকি সেই জ্ঞানটা নেই, তারা কি মনে করে? যে দেহ, পুত্র, পত্নী আদি অনিত্য শূন্যদের প্রতি আসক্ত হয়ে জীবনের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করে। হ্যাঁ, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম কথা, জীবনের প্রকৃত সমস্যা কি? মৃত্যু। তাই জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে কি? মৃত্যু। এখন মৃত্যুকে আমরা জয় করতে পারবো না, কিন্তু মৃত্যু ভয়কে জয় করা যায়। মৃত্যু ভয়কে আপনি কিভাবে জয় করবেন? যখন আপনার জ্ঞান হবে আমার আসলে প্রকৃতপক্ষে মৃত্যু হবে না। আমার হচ্ছে একটা কি চলমান একটা যাত্রা চলছে, রাইট? অর্চনা মাতাজি, আমার কথা বুঝতে পারছেন? আপনার একটা চলমান যাত্রা রয়েছে, কন্টিনিউয়াস জার্নি করছেন। কিসের জার্নি? জার্নিটা কিসের? আপনার যাত্রাটা কিসের? মৃত্যুর। না, যাত্রা মানে কি? মানে যাত্রা মানে হচ্ছে এক জায়গা থেকে আপনি শুরু করলেন, আপনার গন্তব্যে পৌঁছাবেন, এটাকেই তো যাত্রা বলে, রাইট মাতাজি? হ্যাঁ, এটাই। হ্যাঁ, তাহলে আপনার যাত্রাটা কি? আপনি কোথা থেকে শুরু করছেন, কোথায় যাবেন? বলেন, আপনি এখন কোথায় আছেন? আমি জড় জগতে আছি জড় মাতাজি। জগতে আছেন, কিন্তু আপনার যেতে হবে কোথায়? ভগবত ধামে যেতে হবে। ভগবত ধামে যেতে হবে। তাহলে আপনার কি? আপনার স্টার্টিং পয়েন্ট আপনি জানেন, আপনার কোথায় যেতে হবে সেটা জানেন। তাহলে আপনাকে সেটা একটা জার্নি, যেতে হবে, রাইট? হ্যাঁ মাতাজি। তাহলে সেটাই হচ্ছে চলমান যাত্রা। চলমান যাত্রা কেন বলছি? এই যে আপনার যাত্রা, সেটা এই দেহের মাধ্যমে যে সম্ভব হবে তা নয়। আপনাকে হয়তো অনেক জন্ম নিতে হবে, অনেক দেহ ধারণ করতে হবে, রাইট? কিন্তু আত্মা কি থাকবে? আত্মা কিন্তু চলেই যাচ্ছে, তার কোথায় যেতে হবে? এখন আপনি যদি ভগবানের সেবায় ব্যস্ত থাকেন, নিজেকে ভক্তিতে রাখেন, তাহলে আপনার কি সেই যাত্রার লেন্থ কমে যাবে, যাত্রার সময়টা কমে যাবে, রাইট? এইটাই যে বুঝতে পারে যে আমার আসলে মৃত্যু হবে না, আমি একটা বাহনের মধ্যে দিয়ে যাচ্ছি আমার যাত্রাটাতে, তাহলে কি আর তখন তার মৃত্যু ভয় থাকবে? থাকবে না। মাতাজি, আপনি বুঝতে পারছেন? অর্চনা মাতাজি, আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে? না মাতাজি, বুঝতে পারছি। হ্যাঁ, তো সেইটাই, এই জন্য কি হবে? সেই জ্ঞানটা থাকতে হবে, সেই জ্ঞানটা আমাদের থাকতে হবে। আসলে আমার মৃত্যু হবে না। যখন নাকি আপনার এই জ্ঞানটা হবে যে মৃত্যু আসলে হচ্ছে না, আসলে আমার একটা সময় পার হলো, এখন আমি সেকেন্ড স্টেপে যাব, যখন আপনার মৃত্যুর সময়টা চলে আসবে, তখন কি মৃত্যুকে দেখে আপনি ভয় পাবেন না। তখন আপনার কি হবে? মৃত্যুকে দেখে মনে হবে, ও আমার একটা স্টেপ শেষ হলো, আমি এখন আরেক স্টেপে যাচ্ছি, তার মানে আমি ভগবানের দিকে আগাচ্ছি, ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য আগাচ্ছি। তখন কি আর আপনার দেহ ছাড়তে কষ্ট হবে? না না, মাতাজি। আচ্ছা, তার মানে এটা কি? মৃত্যুর ভয়টা আমি জয় করেছি,
মৃত্যুকে জয় করতে পারি নাই, কিন্তু মৃত্যুর ভয়টা জয় করতে পেরেছি। বুঝতে পারছেন? তাহলে কি জীবনের যে মেইন সমস্যা, মেইন প্রবলেম, সেটার সমাধান আমি খুঁজে পেয়েছি। তাই বুঝতে পারছেন? তাহলে সেই সমস্যাটার সমাধান বের করতে আমার কার প্রতি আসক্তির কারণ আমি সমাধান খুঁজে পেয়েছি? ভগবানের ভগবানের আসক্তির ফলে, ভগবানের প্রতি আসক্তির ফলে আমি সেই সমাধানটা খুঁজে পেয়েছি। কিন্তু আপনার যদি এই ফ্যামিলি মেম্বারের প্রতি আসক্তি থাকে, তাহলে কি আপনি সেই সমাধানটা খুঁজে পাবেন? আপনার যদি ফ্যামিলি মেম্বারের মধ্যে আসক্তি থাকে, মৃত্যুর সময় কি আপনার কষ্ট হবে না আনন্দ হবে? কষ্ট হবে। কষ্ট হবে। কারণ কেন কষ্ট হবে? আমি মানে এদের ছেড়ে যাব কি করে? ভগবানকে ভুলে পাওয়ার কারণ। হ্যাঁ, আমি এদের ছেড়ে যাব কি করে, সেইটাই এখানে বলছে যে এই যে কষ্টটা হয়, এই যে ফ্যামিলি মেম্বারের প্রতি আমাদের একটা ডিপেন্ডেন্সি থাকে, এটাই আমার সমস্যার সমাধান করে দেবে। এই জিনিসটা কাদের হয়? আত্মতত্ত্ব জ্ঞান রহিত, যাদের নাকি এই আত্মতত্ত্ব জ্ঞানটা নাই। বুঝতে পারছেন মাদাজি? তার মানে কোনটা আত্মতত্ত্ব জ্ঞান? মধুসূদন প্রভু, কোনটা আত্মতত্ত্ব জ্ঞান? যেটা নিজের সম্পর্কে জানা, ভগবানের সাথে আমার হ্যাঁ, যে আমি হচ্ছে আত্মা, ভগবানের কাছে ছিলাম, ভগবান থেকে ছুটে এসেছি, ভগবানের কাছে যেতে হবে, কিভাবে আমি যাব? এই চারটা জিনিস সবসময় এনকোয়ারি করতে হবে, সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে? এখানে আরেকটা পয়েন্ট কি বলা হয়েছে, যে আদি অনিত্য সৈন্যদের। অনিত্য কেন বলা হচ্ছে? কেননা তাদের কাছ থেকে যে আপনি নিরাপত্তা পাচ্ছেন, ফ্যামিলি মেম্বারের কাছ থেকে সুরক্ষা, সকল কিছুই প্রকৃতপক্ষে তাদের কাছ থেকে আসছে না। আমাদের সকলের একমাত্র রক্ষক হচ্ছে এবং শুভাকাঙ্ক্ষী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, যে ব্যক্তি সুরক্ষা দিতে পারে তাকে বলা হয় পুরুষ, এবং সুরক্ষা প্রদানের জন্য একজন পুরুষকে সমর্থ বা সক্ষম হতে হয়। আর আমাদের পরম পুরুষোত্তম কে? পরম পুরুষোত্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে, আমাদের চাহিদা, চাওয়া, সুরক্ষা পূরণের জন্য আমরা অন্যত্র আশ্রয় খুঁজি, অন্যের কাছে আশ্রয় খুঁজি। এর ফলাফল স্বরূপ আমাদের কি হয়? একসময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। ফ্রাস্ট্রেটেড হই না? হ্যাঁ, আমার ছেলে আমাকে এই কথাটা বললো, আমার ওয়াইফ আমাকে এই কথাটা বললো। কারণ কি? ওই যে আকাঙ্ক্ষা থাকে, আকাঙ্ক্ষাটা যখন ফুলফিল না হয় তখন কি হয়? হতাশা আসে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ফ্যামিলি লাইফে যদি চিন্তা করেন যে ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করছি, দায়িত্ব পালন করার সময় হ্যাঁ, যদি আপনি আকাঙ্ক্ষা নিয়ে করেন তাহলে কষ্ট পাবেন। আপনি যদি আকাঙ্ক্ষা নিয়ে করেন, আমি ওর জন্য এই কথাটা, এই কাজটা করছি, বিনিময়ে ও আমাকে এটা দিবে, একটা আকাঙ্ক্ষা থাকে না? সে আকাঙ্ক্ষাটা নিয়ে যদি আপনি কারোর জন্য কোনো কাজ করেন, তখনই আপনি কষ্ট পাবেন। কিন্তু আপনি যদি ভালোবেসে কোনো প্রতিদানের আশা ছাড়া কোনো কিছু করেন, সেখানে আর কষ্ট পাবেন না। আপনি যদি তাদের কাছ থেকে বিপরীতে কিছু পান, সেটা হলো উপরি পাওয়া, রাইট? সেটা হলো উপরি পাওয়া। সেটা না পেলেও আপনার কষ্ট পাওয়ার কিছু নাই। এই যে তাহলে আমাদের জীবনের যে ফ্রাস্ট্রেশনটা, এটাই হচ্ছে কারণ। কারণ আমরা যখন কোনো কিছু করি আশা নিয়ে করি, আকাঙ্ক্ষা নিয়ে করি, কিছু পাওয়ার আশা নিয়ে। বুঝতে পারছেন? তো ফ্যামিলিতে অবশ্যই আমরা থাকবো, ফ্যামিলির সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি যখন কাউকে প্রোটেক্ট করতে চাইবো, মনে করতে হবে যে আমি করছি না, কৃষ্ণ আমাকে সেই শক্তিটা দিয়েছে, তাই আমি কৃষ্ণর হয়ে সেই কাজটা করছি। এর আগে আমরা যে ভক্তিবিনোদ ঠাকুরের ভজনটা করেছিলাম না, যে আমার সংসারে সবাই আছে, হ্যাঁ, কিন্তু এটা আমার সংসার না, আমি তাদেরকে টেক কেয়ার করছি তোমার রিপ্রেজেন্টেটিভ হয়ে। তো এইভাবে যদি আমরা সংসার লাইফে এরকম করতে পারি, তাহলে আর হতাশার মধ্যে পড়বো না। তো
এরকম উদাহরণ আমরা দিতে পারি দ্রৌপদী, রাইট? দ্রৌপদীর কি 5 জন স্বামী ছিল, সবাই কি এক একজন বলবান, রাইট? বলবান, এবং তাদের অনেক কোয়ালিটি ছিল। দ্রৌপদী পেয়েছিল সুরক্ষা তাদের কাছ থেকে? দ্রৌপদী না, পেয়েছিল মোটেই না। সুরক্ষা? পায়নি। না না হ্যাঁ, তাদের কাছ থেকে পায়নি, কিন্তু সুরক্ষা কার কাছ থেকে পেয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবান পেয়েছে। শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের কার উপর ডিপেন্ড করতে হবে? ভগবানের পর হ্যাঁ, অবশ্যই রক্ষিব কৃষ্ণ, বিশ্বাস ও পালন। কৃষ্ণই রক্ষা করবে, হ্যাঁ। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কৃষ্ণের প্রতি আমাদের সারেন্ডার হতে হবে। কৃষ্ণের প্রতি আমাদের সারেন্ডার হতে হবে, শরণাগত হতে হবে, যে কৃষ্ণ আমি যতটুকু মানে আমার যা করার সেই শক্তিটা আমাকে তুমি দাও, তারপরও যদি আমি না পারি তুমি সবকিছু টেক কেয়ার করো। তার মানে এই না যে কৃষ্ণই সব রক্ষা করবে, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, তা না। কৃষ্ণের কাছ থেকে সেই শক্তিটা প্রার্থনা করতে হবে। কৃষ্ণ তুমি আমাকে হেল্প করো, রাধারানী তুমি আমাকে হেল্প করো, শ্রীচরণে রেখে আমাদেরকে গাইড করো। হ্যাঁ, সবসময় তাদের গাইডেন্সে থাকতে হবে, তাদের শরণাগত হয়ে থাকতে হবে, তবেই দেখবেন সবকিছু সেই করছে, সবকিছু সেই করছে। আপনার জীবনের প্রয়োজনীয় যা যা দরকার সেই করছে। আপনার হাতে কিছু নেই, আপনি প্ল্যান করে করবেন সবকিছুই, সব প্ল্যান কি সাকসেসফুল হয়? কারণ তার হচ্ছে মাস্টার প্ল্যান। কৃষ্ণ অবশ্যই রক্ষা করবে, কৃষ্ণ তার ভক্তকে, কারণ তিনি নিজেই বলেছেন না, নামে ভক্তা প্রণশ্যতি। কৃষ্ণ অর্জুন, তুমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কোনো বিনাশ হবে। এটা কি কৃষ্ণ কথার কথা বলেছে? আমরা অনেক কথার কথা বলি, হ্যাঁ, আজকে একটা বলি, কালকে একটা বলি, কিন্তু কৃষ্ণ সে কি কথার কথা বলে? কথার কথা বলেন। সে যখন বলেছে তার ভক্তের কোনো বিনাশ নেই, তাহলে আমাদের তার ভক্ত হতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা আছে? তার ভক্ত হতে আমাদের কোনো অসুবিধা আছে? কৃষ্ণ আমাদের কাছে কোনো ট্যাক্স চাচ্ছে তোমার জন্য? আমি এই কাজ করে দিচ্ছি, মান্থলি আমাকে পে করতে হবে, এটা চাচ্ছে? আপনি গভর্নমেন্টের কাছ থেকে সুরক্ষা পাওয়ার জন্য তাদেরকে ট্যাক্স দেন, কৃষ্ণকে দিতে হয়? কৃষ্ণ কিছু চায় আপনার কাছে? সে কোনো কিছু পাওয়ার আশা করে শুধুমাত্র কি চায়? একটা জিনিসই চায়। কি চায়? কৃষ্ণ আমাদের কাছে কি চায়? প্রেম, তাকে ভক্তি, ভক্তি দাও। প্রেম, ভালোবাসা, যেটা কিনতে পয়সা লাগে না। হ্যাঁ, প্রেম ভালোবাসা কিনতে পয়সা লাগে না। আমাদের কোনো কিছু দিয়ে দিতে হবে না, কোনো কিছু ছেড়ে দিতে হবে না, শুধুমাত্র একটু ভালোবাসা কৃষ্ণ চায়, আর বিনিময়ে আপনাকে 100% সুরক্ষা দিবে। পাবেন? এরকম কোথাও কোথাও পাবেন না। তিনি নিজে দৃঢ় কণ্ঠে বলেছেন, তারপর আমরা তার উপর বিশ্বাস রাখি না, রাইট? এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। বিপদের সময় খালি কি বলি, কি হবে আমার, কি হবে আমার? আরে ভগবানই তো বলেছেন কি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। ডোন্ট ওরি, তুমি ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। দেখেন, আমরা গীতার শ্লোক কত বারবার পড়ি, কিন্তু জীবনে যে কঠিন কঠিন সময় আসে তখনই ভুলে যাই ভগবানকে। ভগবানই তো বলেছেন, রাইট? তো যাই হোক, এখানে কৃষ্ণদাস কবিরাজ যেটা বলেছেন, এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে, কমল দল জল জীবন টলমল ভজাহু হরিপদ নীতিরে। যেটা নাকি এখানে বলা হয়েছে যে ধৃতরাষ্ট্রকে, যে আপনি যে জরাগ্রস্ত হয়ে গেছেন, রাইট? তারপর আপনার পরিবার পরিজন কেউ নেই, সেই সম্বন্ধে এই ভজনে বলা হয়েছে। একজনের সম্পদ, যৌবন, পুত্র এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রকৃত সুখ না খুঁজে বরঞ্চ এটা বোঝা উচিত যে আমাদের জীবন হচ্ছে পদ্ম ফুলের পাপড়িতে এক ফোঁটা জলের মতো, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। তাই সকলের উচিত কি?
শ্রীহরির দিব্য চরণ সেবা এবং পূজা করা। তাই এই জীবনের একমাত্র যে শরীর তাকেই পূজা করা। যাই হোক, তারপর আমরা 22 নম্বর শ্লোকটা একটু পড়ে নেই। অন্ধপুরেব ধীর মন্দ প্রজ্ঞাশ্চ সাম্প্রতং বিশীর্ণদন্ত মন্দাগ্নি সরাগ কফমুদ্দহন। অন্ধপুরেব ধীর মন্দ প্রজ্ঞাশ্চ সাম্প্রতং বিশীর্ণদন্ত মন্দাগ্নি সরাগ কফমুদ্দহন। পরের অর্চনা মাতাজি। ধন্যবাদ। শ্লোক 22। অন্ধপুরৈব বধিরেয় মন্দ প্রকাশ সা সাম্প্রতম বিশীর্ণ দন্ত মন্দাগ্নি সরাগ কফম উদ্ভবন। অন্ধ অর্থাৎ অন্ধ, পুর অর্থাৎ প্রথম থেকে, এব অর্থাৎ অবশ্যই, বধির অর্থাৎ বধির, মন্দ প্রজ্ঞা অর্থাৎ দুর্বল স্মৃতি, চ অর্থ এবং, সাম্প্রতম অর্থাৎ সম্প্রীতি, বিশীর্ণ অর্থ জীর্ণ, দন্ত অর্থ দাঁত, মন্দ অর্থ মন্দ অগ্নি অর্থাৎ অগ্নিমন্দা, স্বরাগ অর্থাৎ সশব্দে, কফম অর্থাৎ কফ সহ কাশি, উদ্দহন অর্থাৎ বাইরে আসছে। অনুবাদ: আপনি জন্মকাল থেকেই অন্ধ এবং সম্প্রতি আপনার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে এবং বুদ্ধি ভ্রমশ হয়েছে, আপনার দন্তরাজি জীর্ণ হয়েছে, আপনার যকৃতে ত্রুটি ঘটেছে এবং আপনার কাশির সঙ্গে সশব্দে কফ নির্গত হচ্ছে। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য: ধৃতরাষ্ট্রের দেহে বার্ধক্যের যে সমস্ত লক্ষণগুলি দেখা দিয়েছিল সেগুলি সবই একে একে সতর্কতার ইঙ্গিত জানাচ্ছিল যে তার মৃত্যু আসন্ন, এবং তবুও তিনি নির্বোধের মতো তার ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার হয়েই ছিলেন। ধৃতরাষ্ট্রের শরীরে বিদুর যে সমস্ত লক্ষণগুলি দেখেছিলেন সেগুলি হচ্ছে অবক্ষয় বা মৃত্যুর চরম আঘাত আসার পূর্বে জড়দেহের ক্রমশ ক্ষয়ের চিহ্ন। দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকাল তার স্থিতি হয়, অন্য কারোর দেহ সৃষ্টি করে, হ্রাস পায় এবং তারপর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে বিলীন হয়ে যায়। কিন্তু মূর্খ মানুষেরা এই নশ্বর দেহটিকে নিয়ে স্থায়ী বন্দোবস্ত করতে চায় এবং মনে করে যে তার ধন সম্পদ, সন্তান সন্ততি, সমাজ, দেশ ইত্যাদি তাদের রক্ষা করবে। এই ধরনের বুদ্ধিভ্রষ্ট ধারণা নিয়ে তারা সমস্ত অনিত্য আয়োজনে এত ব্যস্ত হয়ে পড়ে যে তারা সম্পূর্ণভাবে ভুলে যায় একদিন তাদের এই নশ্বর দেহটিকে ত্যাগ করে আরেকটি নতুন দেহ ধারণ করতে হবে, এবং তখন এই দেহটিকে নিয়ে আরেকটি সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের আয়োজন করতে হবে এবং অবশেষে আবার বিনষ্ট হয়ে যেতে হবে। তারা তাদের নিত্য পরিচয়ের কথা ভুলে গিয়ে তাদের প্রধান কর্তব্যের কথা সম্পূর্ণরূপে বিস্মৃত হয়ে নির্বোধের মতো অনিত্য সমস্ত কার্যকলাপে ব্যস্ত হয়। বিদুরের মতো সাধু এবং মহাত্মারা এই ধরনের মূর্খ মানুষদের জ্ঞান চক্ষু উন্মিলিত করে প্রকৃত পরিস্থিতির মাঝে জাগরিত করার চেষ্টা করেন, কিন্তু তারা এই ধরনের সাধু এবং মহাত্মাদের সমাজের বোঝা বলে মনে করে এবং তাদের প্রায় কেউই এই ধরনের সাধু মহাত্মাদের উপদেশ শ্রবণ করতে চায় না। যদিও যে সমস্ত তথাকথিত সাধু এবং মহাত্মারা তাদের জড় ইন্দ্রিয়ের তৃপ্তি যোগাবার প্রতিশ্রুতি দেয়, তাদেরই তারা সাদরে অভ্যর্থনা করতে থাকে। বিদুর সেই ধরনের কোনো সাধু ছিলেন না যে ধৃতরাষ্ট্রের ভ্রান্ত আবেগানুভূতির সন্তোষ বিধান করবেন। তিনি শুধুই যথাযথভাবে জীবনের প্রকৃত অবস্থা এবং কিভাবে মানুষ সেই ভয়ঙ্কর বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই কথাই বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখানে আগের শ্লোকে আমরা দেখলাম বিদুর বলেছেন যে তোমার শরীরও জরাগ্রস্ত হয়ে পড়েছে, রাইট? এবং সেই জরাগ্রস্ত হওয়ার যে লক্ষণ সেটা এই শ্লোকে বলা হয়েছে। কি লক্ষণগুলো বলা হয়েছে? আন্ধা পুরাইবা বাধিরো, আপনি পূর্ব থেকেই মানে জন্ম থেকেই দৃষ্টিশক্তি রহিত ছিলেন, আর এখন আপনার শ্রবণ শক্তিও হ্রাস পেয়েছে। মন্দা প্রাজ্ঞা চা সম্প্রতাম, আপনার স্মৃতি শক্তিও দুর্বল হয়েছে।
আপনার দাঁত জীর্ণ হয়েছে, লিভারেও সমস্যা দেখা দিয়েছে। মানে কি লিভারের সমস্যা দেখা দিয়েছে মানে কি বোঝাতে চেয়েছে? বয়স হলে কি খাবার হয়? হ্যাঁ, খাবার ভালো হচ্ছে না, ডাইজেশন ভালো খাবার হচ্ছে না। ডাইজেস্ট হচ্ছে না, হ্যাঁ ডাইজেশন হ্যাঁ, ডাইজেশন ভালো হচ্ছে না। তারপর কি সশব্দে আপনার কাশি হচ্ছে, এবং সেই কাশির সাথে সাথে কফ বের হচ্ছে। হ্যাঁ, তো বিদুর যে ধৃতরাষ্ট্রকে এই কথা বলেছেন, মূলত তার মাধ্যমে আমাদের মতো সকল জীবকেই বলছেন। রাইট, এইসব ধরনের লক্ষণ সবারই জীবনে একদিন না একদিন আসবেই। কিন্তু আসল কথা হলো ধৃতরাষ্ট্র এই সমস্ত অস্বস্তিতে থেকেও খুব স্বাচ্ছন্দ্য বোধে ছিলেন। এই যে তার এত অসুবিধা হচ্ছিল, এবং সেগুলা যে তার মৃত্যুর লক্ষণ এবং মৃত্যুর কাছে সে পৌঁছে যাচ্ছেন, সেগুলার লক্ষণ, সেগুলা সে বুঝতে পারছিলেন না। কারণ তিনি ভাবছিলেন যে আরাম-আয়েশে থাকলে আরো বেশি কিছুদিন বেঁচে থাকা যাবে। যদিও মৃত্যু হচ্ছে চিরন্তন সত্য, এবং সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। মৃত্যু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। রাইট, এটা জেনেও আমরা মৃত্যুকে জয় করার আপ্রাণ চেষ্টা করি। তো এটা যদি আমরা জানি ভগবানই হচ্ছে স্বয়ং মৃত্যু, এবং তারপর যদি আমরা জানি যে মৃত্যু অবশ্যম্ভাবী, তারপর যদি আমরা সেটা জেনেও মৃত্যুকে জয় করার চেষ্টা করি, তাহলে প্রকৃতপক্ষে আমরা কাকে চ্যালেঞ্জ করছি? ভগবানকে চ্যালেঞ্জ করছে। ভগবানকে চ্যালেঞ্জ করছি। আদৌ কি সম্ভব ভগবানকে চ্যালেঞ্জ করে জেতা? না। No, না, হবে না, এটা করতে পারে না। কখনোই হবে না। তো বিদুর তার ভাইকে এ থেকে বেরিয়ে আসতে সাহায্য করার চেষ্টা করছে। এখন বিদুর কেন ধৃতরাষ্ট্রের কাছে কাছে এই সমস্ত লক্ষণ নির্দেশ করছে? যে তাকে সচেতন করে দেওয়ার জন্য, তার মৃত্যু ঘনিয়ে আসছে। এবং এই লক্ষণগুলি মানুষের মধ্যে বৃদ্ধ বয়সে দেখা যায়। রাইট, বিদুর এই লক্ষণগুলি বলছে কারণ ধৃতরাষ্ট্রকে মনে করে দেওয়ার জন্য যে তোমার মৃত্যু ঘনিয়ে আসছে। তার মানে কি যাদের মধ্যে এই লক্ষণগুলো আসবে না, তার মানে তারা কি নিশ্চিত যে আমার মৃত্যু আরো দেরি আছে? না। না। তো তাহলে বয়স হলে মৃত্যুর কথা ভেবে মৃত্যুর কথা চিন্তা করব, এখন জীবন উপভোগ করে নেই, সেটাই কি সঠিক চিন্তা? না, সেটা না। সঠিক চিন্তা নয়। তাই একটু ভালোভাবে চিন্তা করলে দেখতে পারবো যে আমরা জীবনের প্রতিটি মুহূর্তেই মারা যাচ্ছি। ধরুন আমার জন্য 50 বছরের আয়ু নির্ধারণ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ধরুন আমার 50 বছর আমি বেঁচে থাকবো। হ্যাঁ, এখন এই 50 বছরের মধ্যে যেই বছরগুলি আমি খরচ করে ফেলেছি, তার মানেটা কি? তার মানেটা কি? হরে কৃষ্ণ মাতাজি, তার মানে হচ্ছে আমার জীবন থেকে ওই কয়েক বছর মানে ফুরাই গেছে, আমার মৃত্যু কাছে চলে আসছে। মৃত্যু আমার আয়ু প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি যদি হ্যাঁ, যে বছরগুলো আমি পার করেছি সেটা আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, আমি খরচ করে ফেলেছি এবং ধীরে ধীরে আমি আমার আয়ুর শেষের দিকে পৌঁছাচ্ছি। রাইট, এখন যখন আমরা জন্মদিন পালন করি তখন আমরা কি বলি? ওর 5 বছর হলো, 15 বছর হলো। হ্যাঁ, তা আমরা ধুমধাম ভাবে জন্মদিন পালন করি। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি দিয়ে চিন্তা করি, জন্মদিন যে আমরা পালন করছি, আমরা আসলে কি সেলিব্রেশন করছি? জন্মদিন আমরা আনন্দের সাথে সেলিব্রেট করি, রাইট? কি আনন্দ আছে সেইখানে? মৃত্যুটা বলা যায় না। হ্যাঁ, কিন্তু যারা নাকি প্রকৃতপক্ষে এটা একটি আনন্দের জিনিসই, রাইট? আমি আমার বদ্ধ অবস্থা থেকে মুক্ত পাচ্ছি, 5 বছর কমে গেল, 15 বছর কমে গেল, 50 বছর কমে গেল। কিন্তু প্রকৃতপক্ষে যারা নাকি বার্থডে সেলিব্রেশন করে, তারা কি এই চিন্তা করে সেলিব্রেশন করে? না, মাতাজি। তারা আসলে আসলে কিন্তু আনন্দের জিনিসটাই, কিন্তু আনন্দও তারা করে, কিন্তু চিন্তাধারাটা তাদের অন্যরকম। হ্যাঁ, তাদের আহ, চিন্তাধারাটা হলো যে
আমি সাকসেসফুল ভাবে 5 বছর কমপ্লিট করেছি, সাকসেসফুল ভাবে 20 বছর কমপ্লিট করেছি, রাইট? তো আমাদের জন্মদিন মানেটা হচ্ছে জীবদ্দশার থেকে সেই কয়টা বছর কি কমে গেছে, এবং সেই কয়টা বছর আমরা এগিয়ে গেছি, মৃত্যুদ্বারে পৌঁছানোর জন্য আমাদের এগিয়ে গেছি, 5 বছর কমে গেল। তার মানে আসলে আমরা মৃত্যুর দিকে আছি, মৃত্যুর দিকে আগাচ্ছি, কিন্তু আমরা সেলিব্রেট করছি আমরা সাকসেসফুল ভাবে বেঁচে আছি। পয়েন্টটা ধরতে পারছেন? হ্যাঁ, আসলে প্রকৃতপক্ষে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি, কিন্তু আমরা সেলিব্রেট করছি আমরা সাকসেসফুল ভাবে বেঁচে আছি। হ্যাঁ, তো এই যে ধারণাটা, এটা কেন আসে, কিসের প্রভাবে এই ধারণাটা তো ভুল, রাইট? এই ধারণাটা কিসের প্রভাবে আসে? জড়জগতের প্রভাব, মায়ার মায়া, কে বললো মায়া? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলছি। হ্যাঁ, মায়ার প্রভাব। মায়ার প্রভাব কখন আসে? সত্যি যখন আমরা এই জড়জগতের প্রতিটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ি, অত তখনই মায়া কমপ্লিকেটেড আসে। অ্যান্সার না, মায়ার প্রভাব কখন থাকবে? সিম্পল অ্যান্সার, মায়া কখন প্রভাব বিস্তার করে? সবকিছু মনে হয় আমার, বা আমি শরীরটাই আমি, হ্যাঁ, এই শরীরটা আমি। না না না, আমার প্রশ্ন ছিল মায়া কখন প্রভাব বিস্তার করে, কখন সেটা ক্যাপচার করতে পারে আপনাকে? মানে ভগবানের প্রতি, মানে কৃষ্ণ কৃষ্ণ হরে সূর্য কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়া। বুঝতে পারছেন? মায়া কখন অধিকার দেখাতে পারে? যেখানে কৃষ্ণ নাই, যেখানে আমরা কৃষ্ণকে ডাকতে পারিনি, কৃষ্ণকে ডাকিনি, তখনই হ্যাঁ মায়া সেখানে প্রভাব বিস্তার করে। তার মানে এই যে এলিউশন আমরা চিন্তা করছি আসলে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি, প্রকৃতপক্ষে আসলে আমরা চিন্তা করছি যে আমরা সাকসেসফুল ভাবে বেঁচে আছি, এবং এটা হচ্ছে কি মায়ার প্রভাব। এবং মায়ার প্রভাব কেন খাটাচ্ছে সেখানে? কারণ আমরা সেখানে কৃষ্ণকে রাখতে পারিনি। বুঝতে পারছেন? কিন্তু যখন আমরা কৃষ্ণকে রাখতে পারবো, তখন আমাদের সেই আত্মতত্ত্ব জ্ঞান থাকবে, তখন আমরা বুঝতে পারবো আসলে আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি। বুঝতে পারছেন? তো সেই যে মায়ার প্রভাব যাকে প্রকৃত সত্যকে ঢেকে রেখে মিথ্যার মধ্যে ঢেকে রাখে। বয়স বাড়লেও আমরা নিজেকে উপস্থাপন করতে চাই আমাদের বয়স বাড়ে না। এই যে শ্লোকে উপসর্গগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে এক ধরনের সতর্কতা, যে তোমার সময় শেষ হয়ে আসছে। সেই সতর্কতাগুলোকে গুরুত্ব না দিয়ে বরঞ্চ সেগুলোকে আমরা ঢেকে রাখার চেষ্টা করি, যেমন শরীরের কোনো ইনফেকশন হলে আমাদের জ্বর আসবেই, শরীরে কোনো ইনফেকশন হলে জ্বর আসবেই। এখন জ্বরের ওষুধ খেয়ে আমরা জ্বরকে থামিয়ে রাখতে পারি, ইনফেকশন কি কমাতে পারবো? কি মাতাজি? মাতাজি। ইনফেকশনের মাধ্যমে জ্বর আসলো, এখন আপনি নাপা ট্যাবলেট খেলেন, আপনার জ্বর কমে গেল, আপনার ইনফেকশন কি ভালো হবে? ভালো হ্যাঁ, হবে না, ভালো হবে না মাতাজি। ভালো হবে না। ইনফেকশন কমাতে গেলে আপনাকে অ্যান্টিবায়োটিকই খেতে হবে, খাইতে হবে। রাইট? তো সেরকমই যে জরাগ্রস্ততার কারণ, এবং সেইখানে জরাগ্রস্ত হয়ে গেলে আমাদের জীবনে কি কি করা উচিত সেই দিকে ধ্যান না দিয়ে যদি আমরা শরীর জরাগ্রস্ত হলে তাকে ঢেকে রাখার চেষ্টা করি, সেখানে সেটা কিসের পরিচয়? আমাদের অজ্ঞানতার পরিচয়, রাইট? তাই সেই অজ্ঞানতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং সেই অজ্ঞানতা থেকে বের হয়ে আসতে কে সাহায্য করে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তো করে, কার মাধ্যমে করে? গুরুর মাধ্যমে। গুরুর মাধ্যমে। এই জন্যই আমরা যে প্রণাম মন্ত্রে বলি কি, ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি অন্ধকারতম অজ্ঞতায় জন্মগ্রহণ করেছি,
এবং আমার আধ্যাত্মিক গুরু সেই জ্ঞানের আলো দিয়ে আমার সেই চোখ খুলে দিয়েছে। আমি তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। ঠিক আছে, তাহলে সেই অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদেরকে বের করে আনবে শ্রীকৃষ্ণ কার মাধ্যমে? গুরুদেবের মাধ্যমে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। শ্লোকের ব্যাখ্যাটা শেষ হয়নি, আমরা নেক্সট উইকে আবার ব্যাখ্যাটা করব। নেক্সট উইকে আসলে আমাদের তো ক্লাসটা হবে না, নেক্সট উইকে আমরা ভগবত গীতা পাঠ করবো, রাইট? মনে আছে সবার? নেক্সট উইক শনিবারে 8টা থেকে শুরু হবে। আমার মনে হয় সবাই নাম দিয়েছেন, রাইট? হ্যাঁ হরে হ্যাঁ কৃষ্ণ। মাতাজি। এখানে যারা যারা জয়েন করেছেন সবার নামই দেওয়া হয়েছে। আমি এই উইকের মানে 2 দিন পরে আপনাদেরকে শ্লোক নাম্বারটা পাঠিয়ে দেবো আর কতটুকু। মাতাজি কথা হ্যাঁ, ওই আমার আর ইতি মাতাজি সিরিয়ালটা পর দিবেন, যাতে আমরা একই মোবাইলে ক্লাস করব তো। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট উইকে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে হরে বল।